হাদিকে খুন করার চেষ্টা করা হয়েছে, হাদি গুলিবিদ্ধ হয়েছে। এটা আজকের সবার টক অফ দ্য কান্ট্রি। কিন্তু পরস্পরকে দায়ী করছে। নাম্বার ওয়ান দায়ী করা হচ্ছে আওয়ামী লীগকে, সেকেন্ড দায়ী করা হচ্ছে বিএনপিকে, থার্ড দায়ী করা হচ্ছে জামায়াতকে, এবং কেউ কেউ বর্তমান সরকারকেও দায়ী করছেন। যার যার অবস্থান থেকে সুবিধাজনক দাবি কথাবার্তা বলা হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীন দেশ নতুন বাংলাদেশে হাদির মতো একটা ছেলে এভাবে বর দুপুরে খুন হয়ে যাবে, এই দেশে এটা মানিয়ে নেওয়া যায় না। বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, শান্তিপ্রিয় সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা দেশের বাইরে রয়েছেন, আমরা এটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমরা দাবি করছি স্বল্পতম সময়ের মধ্যে অতি দ্রুত হাদির খুনের চেষ্টাকারীদেরকে বিচারের মুখোমুখি করবেন ইউনূস সরকার, এবং এখানে যাতে আর খুনের রাজনীতি এস্টাবলিশড হইতে দেওয়া না হয় সে ব্যাপারে এখন থেকে সোচ্চার হতে হবে সরকারকে। আমরা অনুরোধ করব সরকার যাতে এটা উপযুক্ত ব্যবস্থা নেয়, এবং এখানে একটা সরকার যদি তার গোয়েন্দা সংস্থাগুলোকে, পুলিশকে এবং সমস্ত বাহিনীগুলোকে কাজে লাগিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যদি আমাদের এই তরুণ ভাইদের যদি জীবনের নিরাপত্তা দেওয়া না হয়, তাহলে এই দেশে তো নেতৃত্ব গড়ে উঠবে না। নিঃস্বার্থে যারা দেশের জন্য লড়েছে, যারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠেছে, তারা একটি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, অথচ তাদের জীবনের নিরাপত্তা নেই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ইউনূস সরকারের কাছে অনুরোধ করব, এই যে একটা অস্থিতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এটার ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে নির্বাচন বানচাল হয়ে না যায়। নির্বাচন বানচাল করার চেষ্টা বিভিন্ন পক্ষ থেকেই করা হচ্ছে, এটা বিশেষজ্ঞজনেরই বক্তব্যে বোঝা যায় যে নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ রয়েছে। তার মধ্যে আবারও বলছি, সন্দেহের তালিকায় যেহেতু আওয়ামী